আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 গ্রুপের এক্সাম্পল 18 সলিউশন করব। গত ক্লাসে আমরা এক্সাম্পল 14 প্রমাণ করেছিলাম, সলিউশন করেছিলাম, ঠিক আছে। ওইটাও একটা ম্যাট্রিক্সের সেট ছিল, এটাও একটা কি ম্যাট্রিক্সের সেট। ওইটা আমরা ভালো করে বুঝে বুঝে কি শেষ করেছিলাম। ওইটা যদি ভালো করে বুঝে থাকো হুবহু এটার মতো করে ওখানে কি আমরা একক উপাদান আবদ্ধ বিধি, ঠিক আছে, তারপর সংযোজন বিধি, একক উপাদান বিপরীত অস্তিত্ব, এগুলো কি বের করে দেখাইছিলাম। এখানেও এই কাজগুলো করব। ওইটাও ম্যাট্রিক্সের সেট ছিল, এটাও কি ম্যাট্রিক্সের সেট। তাহলে আমরা শুরু করি, এক্সাম্পল 18 শুরু করি। এক্সাম্পল 18-র মধ্যে কি বলা হয়েছে? প্রমাণ করো যে ম্যাট্রিক্সের সেট এ আলফা সমান কত কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, যেখানে আলফা বিনষ্ট কি আর, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু করি। প্রমাণ অর্থাৎ এই প্রমাণ করা যে ম্যাট্রিক্সের সেট এটা কি হবে? গ্রুপ হবে। আমাদের এটা কি গ্রুপ দিব আর কি। গ্রুপ গঠন করবে। গ্রুপ হবে আর কি, ঠিক আছে। এটা প্রমাণ করার জন্য আমাদের আবদ্ধ বিধি দেখাতে হবে, সংযোজন বিধি, বিপরীতের অস্তিত্ব, এককের অস্তিত্ব, অভেদকের অস্তিত্ব। এটা আমরা কি দেখাবো ধাপে ধাপে। সর্বপ্রথম আমরা কি দেখাবো? আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি দেখানোর জন্য আমরা আগে সেটটা লিখে নিব না, এখানে আগেরটার মতো। ওইটার মধ্যে কি জাস্ট সেটের একটা উপাদান দেওয়া ছিল, ঠিক আছে। এখানে একটা কি সেটের একটা উপাদান ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, সেট দেওয়া নাই। সেই জন্য আমরা কি এই ম্যাট্রিক্সের সেট এটাকে আমরা কি সেট আকারে দিয়ে দিব। এই উপাদানটাকে আমরা কি সেট আকারে লিখব। মনে করি জি সমান কত হবে? আলফা এ আলফা, ঠিক আছে। অর্থাৎ জিটা এ আলফা আকারে, অর্থাৎ ম্যাট্রিক্স আকারে। এ আলফা সমান কত? এটা একটা ম্যাট্রিক্স না? তাহলে জি এর উপাদানগুলো কি আকারে থাকবে? এ আলফা আকারে থাকবে, ম্যাট্রিক্স আকারে থাকবে, ঠিক আছে। এবং এখানে শর্ত কি দেওয়া আছে? আলফা বিলংস টু কি আর, সাজ দ্যাট আলফা বিলংস টু কি আর। এটা হচ্ছে কি জি গ্রুপ, অর্থাৎ জি সেট দেওয়া আছে। এই জি সেটটা যদি 4টা শর্ত মেনে চলে তখন এটা কী হবে? গ্রুপ হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এর জায়গায় যদি এ লিখি তাহলে একটা উপাদান পাচ্ছি, ঠিক আছে। তো আবার যদি এখানে এর জায়গায় বি দিই তখন আরেকটা উপাদান পাচ্ছি না, তখন আলফার জায়গায় আমরা বিটা দিব। আলফা যদি কি তোমার এখানে আলফা বলতে আলফা বিটা গামা, শুধু আলফা বলে কথা না, ঠিক আছে। আলফা মানে আলফা বিটা গামা সবগুলো কোথায় থাকবে? আর এর মধ্যে থাকবে, এরকম। তো এর জায়গায় আমরা কি দিব? আলফা নিব, এর জায়গায় বি নিব, ঠিক আছে। আলফার জায়গায় আমরা কি নিব? বিটা নিব, ঠিক আছে। এখানে এ আলফা দেওয়া আছে। আমরা আরেকটা উপাদান, আমাদের আবদ্ধ বিধি দেখানোর জন্য 2টা উপাদান লাগে। কয়টা উপাদান? 2টা উপাদান। একটা উপাদান এখানে দেওয়া আছে, আরেকটা উপাদান আমরা কি বিটা ধরে নিব, ঠিক আছে। ধরি এ আলফা সমান এটা আর কি কস আলফা সাইন আলফা, এদিকে সাইন আলফা মাইনাস সাইন আলফা, এদিকে কস আলফা। এটা কি দেওয়া আছে, ধরে নিছে এ আলফা। আর একটা আমরা কি ধরে নিব? বিটা ধরে নিব, বিটা বি। আমরা আগে বি এনে ধরে নিব, বিটা, ঠিক আছে। বিটা হলে কি হবে? কস বিটা মাইনাস সাইন বিটা সাইন বিটা cos বিটা,
ঠিক আছে, এইটুকু ধরে নিছি। এখন আমাদের আবদ্ধ বিধির জন্য দুইটাকে আবদ্ধ করে দিতে হবে না, আমরা আবদ্ধ করে দিই। এখন এ আলফা সমান এত, বি বিটা সমান কত এত, দুইটাকে আবদ্ধ করার পর যে মানটা আসবে সেটাও যে তোমার রিয়েল নাম্বার আর এর মধ্যে থাকে, তখন এটা কি আবদ্ধ বিধি মেনে চলে। শুধু এটা কাজ করা, এ আলফা ইন্টু বি বিটা, ঠিক আছে, বি বিটা। আলফা এ আলফার মান কত, কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা, এটা বসাইছি। তারপর বি বিটার মান কত, কস বিটা মাইনাস সাইন বিটা, সাইন বিটা দিয়ে কত হবে, কস বিটা। ঠিক আছে, আমরা এ আলফা ইন্টু কি বি বিটা বসাই দিয়েছি। এরপর এটা গুণ করে দিব না, গুণ করলে কত হয়, এটার সাথে এটা গুণ, আমরা আগে গুণের নিয়মটা কি দেখেছিলাম, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ প্রথম সারি নিয়ে কাজ করব, প্রথম সারি নিয়ে প্রথম কলাম, তারপর প্রথম সারি নিয়ে কি দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারি নিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি নিয়ে কি দ্বিতীয় কলাম। তাহলে এরকম হবে কস আলফা, লম্বা হবে এটা কিন্তু, দেখো কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা, এটার সাথে এটা দিছি, তারপরে এটার সাথে এটা প্লাস, এখানে প্লাস হবে না, আমরা তো প্লাস দিব না, দেখো এখানে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, সূত্র হচ্ছে কি প্লাস, কিন্তু এখানে মাইনাস হয়ে যাওয়ার কারণে প্লাসে মাইনাসে কত মাইনাস। তাহলে সাইন আলফা সাইন বিটা না, সাইন আলফা সাইন বিটা। তাহলে এখন কি প্রথম কলাম শেষ হয়েছে, এই প্রথম সারি নিয়ে প্রথম কলামের কাজ শেষ, এরপর প্রথম সারি নিয়ে দ্বিতীয় কলামের কাজ। তো দ্বিতীয় কলাম লিখার জন্য আমরা কি একটু স্পেস দিব, একটু কি দিব স্পেস, স্পেস দিলে কী হয় দেখো তো, কস আলফা এটা দিয়ে কস আলফা কী হবে মাইনাস সাইন বিটা, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কস আলফা সাইন বিটা। ঠিক আছে, এতটুকু শুধু। এরপর এটা প্লাস না, তারপর এটার সাথে এটা গুণ না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে সূত্র হচ্ছে কি প্লাস, তাহলে গুণ করলে কী হয়ে যাচ্ছে, এখানে এখানে আসতেছে কত গুণফল কত মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে না, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা, এতটুকু শেষ। এটা হচ্ছে কি প্রথম সারির কাজ শেষ। এরপর কি দ্বিতীয় সারির কাজ, দ্বিতীয় সারি দিয়ে আবার কি প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামে কাজ করলে সাইন আলফা কস বিটা না, সাইন আলফা কস বিটা। ঠিক আছে, এরপর কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা, প্লাসে প্লাসে প্লাস, কস আলফা সাইন বিটা। ঠিক আছে, এতটুকু। তাহলে এটা প্রথম কলামের কাজ শেষ, আবার দ্বিতীয় সারি দিয়ে কি দ্বিতীয় কলামের কাজ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস না, প্লাসে মাইনাসে মাইনাস কত হবে মাইনাস সাইন বিটা না, মাইনাস সাইন আলফা সাইন বিটা, মাইনাস সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, এরপর প্লাস, এখানে কি ফলাফল কত প্লাস না, প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, এই দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামের কাজ, তাহলে এটার সাথে এটা হয়ে গেছে, এটার সাথে কি হবে এটা হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা। শেষ, আমাদের ম্যাট্রিক্সের গুণনটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে কিন্তু ভুল করা যাবে না। এরপর কি হয় দেখো, এখানে একটা সূত্র হয়েছে, দেখো কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, ঠিক কিসের সূত্র, কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, এটা কিসের সূত্র বলো তো, যদি দুইটা একই থাকে, এদিকে কস এদিকে কস,
অর্থাৎ এখানেও কস কস, এখানেও কি সাইন সাইন সাইন, তখন এটা সূত্র হয়েছে কিসের? কসের সূত্র, ঠিক আছে, ত্রিকোণমিতিক কসের সূত্র। এখানেও কস কস, এখানেও কি সাইন সাইন, এরকম যদি দুইটা যদি একই হয় তখন এটা কি কসের সূত্র হয়। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে, তখন হয় কি সাইনের সূত্র। দেখো এখানে কস সাইন সাইন কস, ঠিক আছে, এখানে কস সাইন সাইন কস, এখানে দেখো সাইন সাইন কস কস, তাহলে এখানে কসের সূত্র, এখানে কি কসের সূত্র, এখানে সাইনের সূত্র, এখানে কি সাইনের সূত্র। এখন দেখো খেয়াল রাখতে হবে কিন্তু কসের সূত্রের মধ্যে যদি মাঝখানে যদি মাইনাস থাকে তখন হয় প্লাসের সূত্র, অর্থাৎ প্লাসের সূত্র মাইনাস, ঠিক আছে, মাইনাসের সূত্র কি হয়? প্লাস হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে মাইনাস থাকার কারণে কসের সূত্র কী হবে? প্লাস হবে। তো কসের সূত্র কি? কস এ প্লাস বি আর কি, তো কস এ প্লাস বি সাইন এ প্লাস বি, কস এ মাইনাস বি সাইন এ প্লাস এ মাইনাস বি, যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর কথা বলছি। তো এখানে মাইনাস থাকার কারণে সূত্র হবে কস এ প্লাস বি, কস এ প্লাস বি, এ মানে কত? আলফা, বি মানে বিটা, তাহলে আলফা প্লাস বিটা, ঠিক আছে, কস এ প্লাস বি হয়ে গেছে। এরপর এখানে দেখো আমরা যদি উভয়টা যদি মাইনাস কমন নিয়ে ফেলি তো এটাও প্লাস হয়ে যাচ্ছে, এটাও কি প্লাস হয়ে যাচ্ছে। দেখো তো সাইনের ক্ষেত্রে কিন্তু প্লাস হলে প্লাসের সূত্র, মাইনাস হলে কি মাইনাসের সূত্র, কিন্তু শুধুমাত্র কসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, মাইনাসের ক্ষেত্রে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা মাইনাসটা যদি সামনে কমন নিয়ে ফেলি, এটাও প্লাস হয়ে যাচ্ছে, এটাও কি প্লাস হয়ে যাচ্ছে, তখন কস আলফা সাইন বিটা, সাইন আলফা কি কস বিটা, তাহলে প্লাস হলে প্লাসের সূত্র না, সামনে মাইনাসটা মাইনাস বসাই দিই আমরা, মাইনাস মাইনাস বসাই দিছি, তাহলে কিসের সূত্র আছে? এখানে চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে না, সাইন এ প্লাস বি, আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস কি বিটা। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন আমরা কি বুঝে বুঝে বুঝাচ্ছি, অর্থাৎ বুঝে বুঝে করতেছি, ঠিক আছে, সেজন্য একটু কি সময় লাগতে পারে। একটু শর্টকাট করে লিখে দিলে পরীক্ষার খাতে যখন বুঝে বুঝে করবে, আগে বুঝে বুঝে প্র্যাকটিস করে নিতে হবে, এরপর পরীক্ষার খাতে কি শর্টকাট জাস্ট কি দ্রুত লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কী করবো এখন? এখানে কি দেখো সাইন আলফা কস বিটা, কস প্লাস সাইন বিটা না, তাহলে সাইন কস কস সাইন, তাহলে সাইনের সূত্র না, সাইনের সূত্র কোনটা হবে? এখানে যেহেতু প্লাস আছে প্লাসের সূত্র, তাহলে সাইন কস এ প্লাস বিটা, ঠিক আছে। এরপর এখানে কিসের সূত্র? এটা এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে না, তো আমরা আগে প্লাসটা নিব, আগে তো মাইনাস হয় না, আগে প্লাসটা নিব পরে মাইনাসটা নিব। তাহলে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা সাইন আলফা কি সাইন বিটা, কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা হলে কি হয়? কিসের সূত্র বলো? কসের সূত্র না, এখানে সাইন সাইন, এখানে কি কস কস, তাহলে কসের সূত্র। কসের সূত্র কোনটা হবে? প্লাস আরটা হবে, যেন মাঝখানে কি আছে? মাইনাস আছে, এইখানে এগোই, এটার এটা এগোই না, দেখো তো কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, তো এটা কি লিখছি? কস এ প্লাস বি, এটাও কি হবে? কস আলফা প্লাস বিটা। এখন বুঝে বুঝে করার জন্য এতক্ষণ সময় দেওয়া হয়েছে। এখন এটা জাস্ট প্রথম লাইনটা যদি আমরা কি জাস্ট এতটুকু যদি লিখতে পারি, তারপর সবগুলো কি এটা অনুযায়ী, এখানে প্লাস প্লাস, এখানে কি দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে। তারপর এখানে কস, কস সাইন কস সাইন, এখানে দেখো কস সাইন সাইন কস, কস সাইন সাইন কস, কস সাইন সাইন কস হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আলফা আলফা আলফা, সবগুলো আলফা, এখানে বিটা বিটা, সবগুলো বিটা। তো একটা যদি আমরা এ প্লাস বি পাই, সবগুলো কি হবে? প্লাস বি হবে না, তো এটা আলফা প্লাস বিটা, সবগুলো কি আলফা প্লাস বিটা, মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে, সবগুলো সেম থাকতে হবে। তো পরীক্ষার কাজে জাস্ট এই লাইনটা লিখার পর কোনো আর সূত্র চিন্তা করতে হবে না, শুধুমাত্র একটা লিখে বাকি সবগুলো কি এখান থেকে কি এটার সাথে মিলিয়ে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা পাইছি। এটাকে আমরা কি দিতে পারি বলো? এটা হচ্ছে কত? এ আলফা না, এখানে আলফা থাকার কারণে এটা এ আলফা হয়েছে, তো এখানে অর্থাৎ আলফা প্লাস বিটা থাকার কারণে এটা এ আলফা প্লাস বিটা হবে না, এখানে আলফা আছে এ আলফা হয়েছে, এখানে আলফা প্লাস বিটা আছে, এই জন্য এটা কি হবে? এ আলফা প্লাস বিটা হবে, ঠিক আছে। তাহলে এতটুকু শুধু আলফাটা কি আর এর মধ্যে আছে,
অর্থাৎ আলফা আর এর মধ্যে বিটাও কি আর এর মধ্যে, আলফা আর মানে কি আলফা প্লাস আর মানে কি আলফা বিটা গামা সবগুলো কি আর এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো আলফা বিটা যদি আর এর মধ্যে থাকে, আলফা প্লাস বিটাও কি আর এর মধ্যে থাকবে না, ঠিক আছে। অর্থাৎ দুইটা যদি থাকে তাদের যোগফলও কোথায় থাকবে, আর এর মধ্যে থাকবে। এটা যদি আর এর মধ্যে থাকে তাহলে পুরো এটা আর এর মধ্যে আছে না, অর্থাৎ এ আলফা প্লাস বিটা আর এর মধ্যে আছে। আর এর মধ্যে থাকলে তাদের আবদ্ধবিধি কি মেনে চলতেছে, আবদ্ধবিধি অর্থাৎ আবদ্ধ করে আমরা যে মানটা পাচ্ছি সেটা আর এর মধ্যে আছে, তাহলে আবদ্ধবিধি কি মেনে চলতেছে। এটা আমরা কি লিখে দিই, যেহেতু আলফা কমা বিটা বিলংস টু কি আর, সুতরাং এ আলফা প্লাস বিটা বিলংস টু কি আর, এতটুকু আমরা কি লিখছি। অর্থাৎ যে আবদ্ধবিধি মেনে চলো, যে আবদ্ধবিধি মেনে চলো। হয়ে গেছে, আমাদের আবদ্ধবিধি দেখানো হয়ে গেছে। এরপর আমরা কাজ করব কি অভেদকের অস্তিত্ব, ঠিক আছে। তারপর বিপরীতের অস্তিত্ব, তারপর সংযোজন বিধি, ঠিক আছে। এখন আমরা লিখব, এটা মুছে দিই, এটা যেহেতু অনেক লম্বা সেজন্য আমরা এগুলো মুছে দিই। আমরা কি অভেদকের অস্তিত্ব দেখাই। অভেদকের অস্তিত্ব দেখানোর আগে আমরা জাস্ট অ্যাসোসিয়েটিভ লটা দেখাবো। আমরা আবদ্ধবিধি পেয়েছি, তারপর কি অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ সংযোজন বিধি। সংযোজন বিধি এটা কীভাবে দেখাতে পারি, দেখো এই জি এর মধ্যে এটা কি 2 ক্রমের ম্যাট্রিক্স না, তাহলে কোনো গ্রুপ যদি ম্যাট্রিক্স আকারে থাকে, ঠিক আছে, তো আমরা জানি ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ ওই উপাদানগুলোকে যদি আমরা গুণ করি তার মানে ম্যাট্রিক্সের গুণ হয়ে যাচ্ছে না। তাহলে আমরা এটা কি সরাসরি জানা আছে, ম্যাট্রিক্সের গুণ সংযোজন বিধি মেনে চলে, ম্যাট্রিক্সের গুণন সংযোজন বিধি মেনে চলে। যেহেতু ম্যাট্রিক্সের গুণন সংযোজন বিধি মেনে চলে, সেই জন্য জি এর মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো সংযোজন বিধি মেনে চলবে। সেটা সরাসরি কথা দিয়ে কি লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা জানি ম্যাট্রিক্সের সংযোজন বিধি মেনে চলে। ম্যাট্রিক্সের গুণন যেহেতু সংযোজন বিধি মেনে চলে, তো যেটাও কি হবে সংযোজন বিধি মেনে চলবে, ঠিক আছে। সুতরাং জি সংযোজন বিধি মেনে চলে, হয়ে গেছে। আমরা সংযোজন কি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল সংযোজন বিধি দেখা দিয়েছি, ঠিক আছে। এগুলো আমরা কাজ করতেছি, এখানে লিখে হয় নাই, এগুলোর মধ্যে লিখে হয় না। এর আগেরটার মধ্যে তোমরা কি লিখে দিবে, অর্থাৎ এগুলোর মধ্যে আমরা গত ক্লাসে আমরা করেছিলাম, ওটাই লিখে হয় নাই। যখন আবদ্ধ বিধি নিয়ে কাজ করবে উপর দিকে কি লিখে দিবে আবদ্ধ বিধি, যখন সংযোজন বিধি নিয়ে কাজ করবে তখন উপর দিকে সংযোজন বিধি লিখে দিবে। তারপর যদি অভেদকের অস্তিত্ব নিয়ে কাজ করি এটা কি লিখে দিবে অভেদকের অস্তিত্ব, ঠিক আছে। যদি বিপরীতের অস্তিত্ব নিয়ে কাজ করি তখন উপর দিকে কি বিপরীতের অস্তিত্ব এটা কি লিখে দিবে, ঠিক আছে। এখন এটা আমাদের সংযোজন বিধি নিয়ে কাজ করা শেষ হয়ে গেছে। এরপর আমাদের দেখাতে হবে কি অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব
অভেদকের অস্তিত্ব এটা কি আমরা কিভাবে দিব দেখো একক উপাদান অভেদকের অস্তিত্ব মানে কি একক উপাদান তার মানে এই ম্যাট্রিক্সের সেট এটার মধ্যে একটা একক উপাদান থাকবে ঠিক আছে একক থাকবে একক উপাদান তা আমরা জানি ম্যাট্রিক্সের মধ্যে একক উপাদান কি বলো তো ম্যাট্রিক্সের মধ্যে একক উপাদান কত ধরি মনে করি জি এর একক উপাদান হচ্ছে কত আই সমান একক উপাদান আই সমান একক ম্যাট্রিক্স আর কি ঠিক আছে ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স আমরা কি জানি বলো তো এদিকে কত 2 ক্রমের এটা যেহেতু 2 ক্রমের আমরা কি 2 ক্রমের দিব 1 0 0 1 এটা হচ্ছে কি একক ম্যাট্রিক্স অর্থাৎ কি অভেদক উপাদান একক উপাদান দিছি আমরা জি এর একক উপাদান এটা কি ধরে নিছি আর কি মনে করি এখন এটা যদি আর এর মধ্যে থাকে তাহলে জি এর একক উপাদান বিদ্যমান থাকবে এতটুকু শুধু বুঝতে কথা এটা যদি আর এর মধ্যে থাকে তখন এটা কি হবে অভেদকের অস্তিত্ব বিদ্যমান আছে অর্থাৎ আইটা বিদ্যমান আছে এখন এটা আর এর মধ্যে আছে কিনা সেটা আমরা কিভাবে দেখব এটা আমরা লিখি এদিকে লিখি আই সমান 1 0 0 1 এটাকে আমরা কি করব এটা তো আমরা ম্যাট্রিক্স আকারে জাস্ট সাধারণ ফর্মে আমাদের যেটা জানা আছে সেটা দিছি যে না কিন্তু আমাদের এখানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেই আকারে নিয়ে আসতে হবে না 1 0 0 1 এটাকে আমরা হুবহু এই ফর্মেটে কি নিয়ে আসবো এই ফর্মেটে যদি নিয়ে আসি দেখো তো এখানে 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি cos 0 লিখতে পারি না cos 0 অর্থাৎ cos 0 ডিগ্রি মান কত হয় 1 হয় না সেটা লিখছি এখানে 0 0 জায়গায় কত আছে মাইনাস সাইন তো আমরা মাইনাস সাইন বসাই দিই মাইনাস সাইন 0 ডিগ্রি মান কত 0 না তাহলে 0 মাইনাস 0 মানে কত 0 এটা কি মাইনাস সাইন 0 বসাইছি এরপর এখানে কত আছে 0 না এখানে কত আছে সাইন তো আমরা সাইন 0 বসাই দিই কারণ সাইন 0 ডিগ্রি মান কত 0 এরপর এখানে কত আছে cos তাহলে cos 0 বসাই দিই কারণ তাহলে cos 0 ডিগ্রি মান কত 1 এটা মিলে গেছে না হুবহু একইভাবে কি বসাই দিয়েছি এখানে আলফা থাকার কারণে এটা এ আলফা হয়েছে এখানে 0 থাকলে এটা কি হবে এ 0 হবে না বুঝছো এখন এ 0টা যদি এ 0 এখানে 0 আছে এখানে আলফাটা কোথায় আছে আর এর মধ্যে আছে আলফাটা কোথায় আছে আর এর মধ্যে তো 0টাও আর এর মধ্যে আছে কিনা দেখো তো 0 যদি আর এর মধ্যে থাকে এখান থেকে আমরা পাইছি কি 0 আলফার জায়গায় কত পাইছি 0 পাইছি এর আগেরটার মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ ল ঠিক আছে সংযোজন বিধি নিয়ে কাজ করার সময় আমরা আলফা প্লাস বিটা পাইছিলাম তো আলফা প্লাস বিটাও কোথায় ছিল আর এর মধ্যে ছিল এখানে আলফার জায়গায় আমরা কত পাইছি 0 পাইছি তো 0টা আর এর মধ্যে আছে না যেহেতু 0 আর এর মধ্যে আছে তাহলে এ 0 কি আর এর মধ্যে রয়েছে যেহেতু এ 0 আর এর মধ্যে রয়েছে তাহলে অভেদকের অস্তিত্ব কি রয়েছে বিদ্যমান রয়েছে এটা আমরা লিখে দেব যেহেতু 0 বাস্তব সংখ্যা সুতরাং জি এর অভেদক উপাদান বিদ্যমান ঠিক আছে এটা হয়ে গেছে অভেদক উপাদান বিদ্যমান অর্থাৎ এ 0 বিলজ টু কি জি এতটুকু আমরা সংযোজন বিধি দেখাইছি অর্থাৎ প্রথমে আবদ্ধ বিধি দেখাইছি তারপর সংযোজন বিধি দেখাইছি তারপর কি অভেদকের অস্তিত্ব দেখাইছি এরপর আমাদের আছে কি বিপরীতের অস্তিত্ব তাহলে আমরা কি বিপরীতের অস্তিত্বটা কি দেখাই দিই
বিপরীতের অস্তিত্বটা কি? এ আলফা একটা উপাদান না, তার বিপরীত উপাদান যদি জি এর মধ্যে থাকে তখন বিপরীতের অস্তিত্ব কি আছে? বিদ্যমান আছে। এটা আমরা দেখাবো, ঠিক আছে? যদি বিপরীতের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে জিটা কি হবে? গ্রুপ হবে। এখন যদি জি এর মধ্যে এ আলফা এর বিপরীত উপাদান থাকে তবে জি গ্রুপ হবে। আর এ আলফা এর বিপরীত উপাদান কখন থাকবে? দেখো, কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত উপাদান কখন থাকে? যদি তার নির্ণায়কের মান কি হয়? শূন্য না হয়, ঠিক আছে? আবার বলি, কোন একটা ম্যাট্রিক্স, এ আলফা একটা ম্যাট্রিক্স না, একটা উপাদান, তাহলে এই উপাদানের বিপরীত উপাদান কখন থাকবে? অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্সের বিপরীত উপাদান কখন থাকে? যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয়, ঠিক আছে? এটা আমরা লিখব। আর এ আলফা এর বিপরীত উপাদান থাকবে যদি এ আলফা নট ইকুয়াল কি 0। এই মডুলাস দিয়ে কি প্রকাশ করা হয়? তোমার নির্ণায়ক প্রকাশ করা হয়, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি? নির্ণায়ক, ঠিক আছে? এই নির্ণায়কের মান যদি শূন্য না হয় তখন এটার মান কি? অর্থাৎ বিপরীত উপাদান বিদ্যমান থাকবে। এখন আমরা শুধুমাত্র এই এ আলফা এর কি বিপরীত উপাদান বের করব। যদি এ আলফা এর বিপরীত উপাদান, এ আলফার বিপরীত উপাদান বের করব না, এ আলফা এর নির্ণায়ক বের করব। নির্ণায়ক সমান যদি শূন্য হয় তাহলে কি? বিপরীত উপাদান বিদ্যমান থাকবে না, তখন গ্রুপ হবে না। যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ শূন্য হলে বিপরীতের অস্তিত্ব নাই, গ্রুপ হবে না। যদি শূন্য না হয়, ঠিক আছে, যে কোনো একটা মান চলে আসে তখন বিপরীতের অস্তিত্ব আছে। আর বিপরীতের অস্তিত্ব আছে মানে কি? গ্রুপ গঠন করবে, ঠিক আছে? বইয়ের মধ্যে এটা দেখানো হয়েছে, এটা দেখানোর পর বিপরীত উপাদানটা বের করা হয়েছে। আমাদের এখানে বিপরীত উপাদানটা কি বের করার দরকার নাই, কারণ কোনো ম্যাট্রিক্সের বিপরীত উপাদান বের করা, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এটা একটা কি? আরেকটা ধাপ, অনেক বড় একটা কি প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা এটা করব না, শুধুমাত্র এটার নির্ণায়ক বের করে শূন্য হলে গ্রুপ হবে না, শূন্য না হলে কি হবে? গ্রুপ হবে। তাহলে এ আলফা সমান এ আলফা ম্যাট্রিক্সের নির্ণায়ক কীভাবে বলছি আমরা? জাস্ট এই দাগটা দিব, কস আলফা কত মাইনাস সাইন আলফা, এদিকে কত সাইন আলফা, এদিকে কস আলফা, ঠিক আছে? এতটুকু বসাইছি। এরপর আমরা নির্ণায়ক মানে কি? কোনাকুনি গুণ না, এখানে যেহেতু 2 ক্রমের ম্যাট্রিক্স, জাস্ট কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাবে। কিন্তু যখন আমরা 4 ক্রমের, ঠিক আছে, অর্থাৎ 3 ক্রমের ম্যাট্রিক্স থাকে তখন আমাদের কি করতে হয়? যেটা নেব সেটাকে চেপে ধরে ওইটা বরাবর সারি বাদ যায়, ওইটা বরাবর কি কলাম বাদ গিয়ে বাকি যে সাইডটা থাকে ওই সাইডটার মধ্যে আমরা কি কোনাকুনি গুণ করি। তো এখানে তো 4টাই আছে, তো আমাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট কোনাকুনি গুণ, এটার সাথে এটার সাথে কি এটা গুণ করতে হবে, ঠিক আছে? একদম প্রথমটা নিয়ে কাজ করতে হবে আগে। কস স্কোয়ার আলফা, এখানে সূত্র হচ্ছে মাইনাস, তাহলে ফলাফল কত? এখানে গুণ ফলাফল কত? মাইনাস না, মাইনাসে কি প্লাস, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা,
সমান সমান কত 1 শূন্য হয়েছে মানে একটা মান চলে আসছে 1 আসছে যেহেতু শূন্য আসে না তাহলে বিপরীত রোধ অস্তিত্ব কি আছে বিদ্যমান আছে যেহেতু এ আলফা নির্ণায়কের মান যেহেতু নট ইকুয়াল 0 সুতরাং জি এর মধ্যে এ আলফা এর বিপরীত উপাদান থাকবে অর্থাৎ আমরা 4টা শর্ত মেনে চলে না অতএব জি গ্রুপের 4টি শর্ত মেনে চলায় যে একটি গ্রুপ হবে আমাদের প্রমাণ হয়ে গেছে দুইটা কিন্তু বড় বড় প্রশ্ন কি সলিউশন করছি এর আগের ক্লাসে আমরা एग्जांपल 14 প্রমাণ করেছিলাম দেখেছি এরপর আজকে কি एग्जांपल 18 দুইটা কিন্তু বড় প্রশ্ন কিন্তু ধাপগুলা দুইটাই কি সেম ঠিক আছে অর্থাৎ গ্রুপ কিনা আমাদের কি করা যাচাই করা জাস্ট বুঝে বুঝে কয়েকবার প্র্যাকটিস করলে একদম কি সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ